তার হেঁটে যাওয়ার শব্দ যেন বাড়ির দেয়ালে প্রতিধ্বনি তুলছে। উঠল। তার চোখ লাল, মুখটা ক্লান্ত, কিন্তু পেট চোঁ চোঁ করছে ক্ষুধায়। সে আলতো পায়ে নামল নিচে। একটা ক্ষুধার যন্ত্রণা তাকে তাড়িয়ে নিয়ে চলেছে রান্নাঘরের দিকে। সে জানত না এই পথটা আজ এক নতুন দুঃস্বপ্নের দিকে যাচ্ছে। তার হেঁটে যাওয়ার শব্দ যেন বাড়ির দেয়ালে প্রতিধ্বনি তুলছে। ঘরের প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে কিছু অদৃশ্য, অজানা। হঠাৎই ফ্রিজ খুলতেই পেছন থেকে একটা ছায়া কেটে গেল। সেই ঘুরে তাকালো, কেউ নেই। শরীরটা কেঁপে উঠল তার। কিন্তু ক্ষুধা এমন এক জিনিস যা ভয়কে হার মানায়। সে এগিয়ে গেল, হাতে তুলে নিল খাবার। তখনই পিছনে একটা বিকট শব্দ। ঘুরে তাকাতেই একজোড়া অন্ধকার চোখ তাকিয়ে আছে তার দিকে। চোখের পলকে সেই ছায়া তার সামনে চলে এলো। চিৎকার করার আগেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল আবার। কিন্তু এবার আর সে একা নেই। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। একটা বিকট গর্জন শোনা গেল। সে পেছনে পেছনে হাঁটতে হাঁটতে দেয়ালে আটকে গেল। তখনই সে ছায়া তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর তারপরে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বাতি জ্বলছিল, কিন্তু সে আর ছিল না। সকাল হতেই ভেতরে আর কেউ নেই। ফ্রিজের পাশে পড়ে আছে তার আলো জ্বলছে, কিন্তু সেই মানুষটা নেই। শুধু রাতের সেই ছায়াটা এখনো ঘরের কোণে দাঁড়িয়ে, পরের শিকারীর অপেক্ষায়। সে চোখ চেপে ধরে বলল, আমি ভয় পাচ্ছি না। কিন্তু পায়ের নিচে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। হাতের খাবারটা পড়ে গেল মাটিতে। আচমকা একটা চেয়ার নিজে থেকেই নড়ে উঠল। ছায়াটা এবার আরও স্পষ্ট, দু চোখ লাল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না।